সরি বলবো। Yes, you will. তাও আবার ওই মেয়েকে। কারণ তুমি নীলার গায়ে হাত তুলেছো। That's it. কেন তুলেছি? নীলা অন্যায় করেছে, কিন্তু তার বিচার করার দায়িত্ব তোমার না। তাহলে আপনারা কেন করলেন না বিচার? সেই সুযোগ তুমি দাও। যাক বাদ দাও, দেখি সরি বলো। সরি বলো, সব কিছু ঠিকঠাক করে রেডি হয়ে নাও। ইম্পসিবল। আমি থাইল্যান্ড ছেড়ে চলে যাব, কিন্তু ওই মেয়েকে ভুল করে আমাকে ভয় দেখে এক ফ্লাইটে চলে যাবে, নেক্সট ফ্লাইটে তোমার রিপ্লেসমেন্ট এখানে আসবে। এফ কে কার উপর ভর করে চলে না। You have 30 minutes to get ready and to say sorry. আর তুমি সেটা যদি না করো, তাহলে আমি এখান থেকে প্রেসকে ইনফর্ম করবো that you are off from this project. I'll be responsible. You have 30 minutes. শুধু একটা, পুরো ইন্ডাস্ট্রি থেকে উনি বাদ হয়ে যাবে। আমিও দেখে নেব উনি কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজ করে। গুড, ভেরি গুড। তাহলে একটা কাজ করো, তুমিও কল করো, উনিও কল করুক, তারপর দেখি তোমাদের মাঝখানে কে যেতে। সজীব, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? উনি আমাকে এত বড় একটা হুমকি দিয়ে গেল, এত অপমান করে গেল, তারপরও তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? তুমি ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় হিরো, তোমার সাথে অনেক সাংবাদিকদের অনেক ভালো সম্পর্ক আছে, কিন্তু আজ পর্যন্ত তোমার নামে কি কোনো নেগেটিভ নিউজ ছাপা হয়েছে? না। রাইট। একবার চিন্তা করে দেখেছো, এই যে দর্শকরা যারা তোমার ছবি দেখার জন্য পাগল হয়ে হলে যায়, তারা যখন জানতে পারবে যে একটা নতুন হিরোইনের গায়ে তুমি এভাবে হাত তুলেছো, এটা নিয়ে যখন একটা নিউজ ছাপা হবে, যে ঝড় হবে, তুমি কি সেই ঝড় সামলে উঠতে পারবে? তো তুমি কি করতে বলছো? তামান্না, তুমি নীলাকে গিয়ে একবার সরি বল। না, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। তুমি না বলো তুমি অনেক ভালোবাসো, আমার জন্য এতটুকু করতে পারবে না? আজকে কতগুলো মানুষ তোমাকে কত ভালোবাসা দিয়েছে, মানুষ ওয়েট করে তোমার ছবি রিলিজের জন্য। তেমন না, দিস ইজ আ ব্লেসিং। আল্লাহ তাআলা সবাইকে এই সৌভাগ্য দেয় না। প্লিজ এটাকে তুমি এভাবে ওয়েস্ট করো না। একটা ইউনিটের কতগুলো মানুষের ভাগ্য, কতগুলো মানুষের ফ্যামিলি এটার সাথে রিলেটেড তুমি জানো? কতজন টাকাটা দিয়ে সংসার চালাবে? কেন এতগুলো মানুষের ক্ষতি করবো আমরা? একটা সরি তো তেমন না। তুমি তো ছোট হওয়ার জন্য সরি বলছো না বাবা, তুমি ম্যানেজ করার জন্য সরি বলছো। আর এই ম্যানেজের সরি দিয়ে যদি এতগুলো মানুষের উপকার হয়, তাহলে একটু কি বলা যায় না? তুমি কি এই জন্যই বলছো নাকি অন্য কিছু? আমি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক।
প্লিজ আমার দিকে তাকিয়ে হলো একটা সরি বলো। এতে তুমি ছোট হবে না, এটা ম্যানেজ করার জন্য। একটা ইউনিটের এত বড় ক্ষতি আমরা করতে পারি না, তাই না? প্লিজ আসো, আমি তোমার সাথে চলবো, আসো। আপনি এখন কথা বলতে পারবেন, বিজি আছে। কি ব্যাপার? আপনি তো দেখি ব্যাগ গুছাচ্ছে, তুই চলে যাচ্ছে? হ্যাঁ, না মানে আপনি কিভাবে যাবেন? আমাদের তো আজকে 12টা দেখা করার কথা না। যা বলি এখানে বলুন। এখানে কি হবে? এখানে মানে হয় বলা, মানে বাইরে হলে খুব ভালো হতো। বাইরে হবে না? তাহলে বলা দরকার নেই। তা নাই। আচ্ছা, আমি কি এখন জানতে পারি আপনি কোথায় যাচ্ছেন? কেন সবকিছু কৈফিয়ত দিতে হবে আপনাকে? না, তা দিতে হবে না, কিন্তু দিলেও বা ক্ষতি কোথায়? শুনেন, আমার পিছনে দৌড়াবেন না, কারণ আমার পিছনে দৌড়ানো আর চলন্ত ট্রেনের পিছনে দৌড়ানো কিন্তু কাটা পড়বে। পড়তে চাই। খুব সাহস। হ্যাঁ মানে খুব সাহস কিনা জানি না, কিন্তু আসলে আপনার বিষয়ে একটু একটু দুঃসাহস আছে। তাই? ওকে, আমি যেখানে থাকি না কেন রাত 12টা দেখা করবো। প্রমিস? প্রমিস। ওকে, তাহলে যাই। আপনি কিছু লাগবে, কোনো হেল্প? না, এই এত বড় ব্যাগটা একা থাকবেন, আমি হেল্প করি? পারবো। একটা কাজ করি, একটা বেল বয় পাঠিয়ে দিন। লাগবে না। তাহলে 12টা ওয়েট করবো। নীলা, তোমার সাথে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে, আর তুমি যেটা করেছো
সেটা খুবই ইনডিসেন্ট হয়েছে। আমি তোমাকে আগে বলেছিলাম এখানে ইমোশনের কোনো জায়গা নেই। তুমি এখনই যাবে, এখনই যে তামান্নাকে সরি বলবে, আর এটাও খেয়াল রাখবে যে এই ধরনের ঘটনা ফার্দার যেন না হয়। জি ইয়েস। I'm sorry. I'm sorry, Neela.